শীত মানেই বিভিন্ন মজার মজার পিঠাপুলির আয়োজন। আর শীত তো চলে এসেছে। এই শীতে যদি এরকম বিভিন্ন মজার মজার পিঠাপুলির আয়োজন করা হয় তাহলে তো আর অন্য কিছুই লাগে না। আর এই পিঠাগুলো যদি মাটির চুলায় তৈরি করা হয় তাহলে তো এর স্বাদ আরও বেড়ে যায়। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন 3টি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠা তৈরি করার জন্য এখানে আমি কিছু আলো চাউল নিয়ে নিয়েছি। আর চাউলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এখানে একটা পরিষ্কার কাপড়ের উপরে দিয়ে চাউলগুলোকে এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। চাউলগুলোর গা থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন বুঝবেন চাউলগুলো শুকিয়ে গিয়েছে। বেশি মটমটে করে শুকানোর প্রয়োজন নেই। চাউলগুলো শুকিয়ে গেলে আমি মেলে দিয়ে এগুলোকে ভাঙিয়ে আটা তৈরি করে নিয়েছি। আর আটাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে কিছুটা পানি দিয়েছিলাম, সে পানিটা দিয়ে গরম করে নিয়েছি। আর এই দেখুন, এখানে আমি কিছু খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এগুলো নতুন গুড়। শীতকালে নতুন গুড় দিয়ে পিঠা তৈরি করে খাওয়ার মজাই আলাদা। এখন আমি এই গুড়গুলোকে একটু চিকন করে কেটে নেব। তাতে গুড়গুলো পানিতে দেওয়ার পর তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি গুড়গুলোকে কেটে নিচ্ছি। আমি গুড়গুলোকে কেটে নিয়েছি। এখন এই গুড়গুলো পানিতে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। গুড়গুলো যখন পানিতে দিবেন তখন একটু সাবধানতার সাথে দিবেন, কারণ পানিটা টকবক করে ফুটে গিয়েছে। আর পানিটা ছুটে হাতে লেগে গেলে ফোসকা পড়ে যাবে। তাই একটু সাবধানতার সাথে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়গুলো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে গুড়গুলোকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর এখন আমি কিছু তেজপাতা আর গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে গুড়গুলোকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। গুড়গুলো যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে আমি গুড়গুলোকে জাল করে নিয়েছি। আর এখানে এই রসের মধ্যে কোনো প্রকার গুড়ের গোটা নেই। এই দেখুন, রসটা একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে এই রসগুলোকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চুলাতে একটা খোলা বসিয়ে খোলাটা একটু গরম করে নিলাম। আর কিছু তিল নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন তিলগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তিলগুলো আমার খোসা ছাড়ানো আছে। এখন শুধু আমি এগুলোকে ভেজে নিব। আমি নেড়েচেড়ে তিলগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলোকে এখন আমি একটু আলতো করে গুঁড়া করে নিয়েছি। এখন এই রসের মধ্যে এই গুঁড়া করা তিলগুলো দিয়ে দিলাম। আর কিছুটা তিল আমি গুঁড়া রেখে দিয়েছি। এদিকে আমি এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধগুলোকে এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুধগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে, যেন কোনো প্রকার দুধের যে গন্ধ থাকে সেটা না থাকে। দুধগুলো এখন আমার জাল হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে দুধগুলোকে ঠান্ডা করে নিব। বেশ কিছুক্ষণ আমি রেখে দুধগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে দুধগুলো দিয়ে দিচ্ছি।
দুধ আর শিরাটা আগে ঠান্ডা করে নেবেন, তারপরে দুধটা শিরার মধ্যে দিলে শিরাটা কিছুতেই ফেটে যাবে না। এদিকে আমি দুধটা শিরার মধ্যে দিয়ে দিলাম, এখন শিরাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি যে ময়দাগুলো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ময়দা একটা বলে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে এই পানিগুলো একটু কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম এই পানি দিয়ে এখন আমি ময়দাটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাগুলোকে মেখে নিব। একবারে পানিটা বেশি দিয়ে দিবেন না, তাতে এটা একদম বেশি নরম হয়ে যাবে। এই ময়দাগুলো যত ভালো করে মেখে নেবেন পিঠাটা তত ভালো হবে, পিঠাটা ভালো ফুলবে। আমি খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দাটার ঘনত্ব এরকম হবে, বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ় হবে না, ঠিক এরকম ঘনত্বে এই ময়দাটা এভাবে করে মেখে নিতে হবে। ময়দাগুলো মাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো প্রকার দলা না পেকে যায়। এখন আমার এই ময়দাগুলো চিতই পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা এরকম চিতই পিঠার হাঁড়ি বসিয়ে দিয়ে কিছুটা গরম করে নিয়েছিলাম, তারপরে আমি এগুলো দিয়ে এখন পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে খোলাতে দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পিঠাটাকে আমি উঠিয়ে নিলাম। আবারও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। আর আমি যে শিরাটা বা রসটা তৈরি করে রেখেছি সেই রসটা দিয়েই এই পিঠাটা চিতই পিঠাটা ভিজাবো। আমি রসটা অর্ধেকটা পরিমাণ এই চিতই পিঠা ভিজাবো আর বাকি অর্ধেকটা দিয়ে আমি দুধ পুলি পিঠা তৈরি করব। এই দেখুন এই পিঠাগুলো আমি এখন রসে দিয়ে দিয়েছি আর আমি আবারও পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রসে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠাই একই নিয়মে তৈরি করে নিচ্ছি। এই তো আমার চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেল। আর এই পিঠাগুলো আমার মা তৈরি করছে আর আমি শিরাগুলো আমি তৈরি করেছি। এখন আমি এখানে কিছু বুটের ডাউল ভিজে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ করে পাটাতে বেটে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এই ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এই কাজটা আমি নিজেই করছি। আমি কিছুটা দুধ গরম করে নিয়েছিলাম, সেগুলো এই বুটের ডাউলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে বানিয়ে নিব। এটা পুলি পিঠার ভিতরে দেওয়ার পুর আমি তৈরি করছি। পুরটা যত ভালোভাবে তৈরি করবেন পিঠাটা খেতে তত ভালো লাগবে। এভাবে একটু পরপর এগুলোকে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ জাল করার পর আমি কিছু খেজুরের গুড় কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি। আর খেজুরের গুড় দিয়ে এরকম পুরটা তৈরি করলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখন আমি কিছু তেজপাতা, কিছু এলাচ আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে এগুলোকে খুব ভালো করে এগুলো ভিতরের যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি।
এগুলো এভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। আর আমি কিছু তিল যেগুলো আগে ভেজে নিয়েছিলাম সেগুলো অর্ধেকটা শিরায় দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে তিলটা দিলে এই পুরটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আপনারা তিলটা না দিতে চাইলে এখানে নারকেল দিয়েও তৈরি করতে পারেন। আমার কাছে তিলটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে ভালো লাগে, তাই আমি এই তিলগুলো ব্যবহার করেছি। এই দেখুন, এই পিঠার পুরটা এখন আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এরকম ঘনত্বে আমি এগুলো রেখেছি। এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি কিছু চাউলের আটা আর কিছু গমের আটা নিয়েছিলাম। পানি গরম করে সেগুলো দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে আটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে এগুলোকে সেনে নিয়েছি। এখন আমি রুটি যেভাবে করে ঠিক ওইভাবে এগুলোকে রুটি বলার মতো করে বেলে নিচ্ছি। আমি একটা রুটি তৈরি করে নিলাম। এখন একটা গ্লাস দিয়ে এভাবে করে চাক চাক করে নিচ্ছি। এগুলো আমি দুধ পুলি পিঠা তৈরি করব, তাই এভাবে করে তৈরি করে নিচ্ছি। এভাবে এগুলো তৈরি করার পর এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এরকম করে কুশলি পিঠা তৈরি করে নিব। আর এখানে অনেকগুলো পিঠা তৈরি করব, তাই একা করা সম্ভব নয়। এখানে আমরা 3 জন মিলে এই পিঠাগুলো তৈরি করছি। আর এই দেখুন, কিছুটা পুর দিয়ে এভাবে করে হাত দিয়ে এই পিঠাটা তৈরি করে নিলাম। পুরটা দেওয়ার পর দুই পাশটা এভাবে মেরে হাত দিয়ে এভাবে করলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। পিঠার মুখটা যখন বন্ধ করা হবে তখন খুব ভালো করে এটা বন্ধ করতে হবে, না হলে তেলে ভাজার সময় মুখটা ছুটে যাবে আর যে পুরটা আছে সেটা বের হয়ে যাবে। তাই মুখটা অবশ্যই ভালো করে বন্ধ করবেন। আমি আবারও রুটিটা বলে নিলাম, তারপরে গ্লাস দিয়ে এটা আমি রুটিটার মধ্যে দিয়ে এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এভাবে করে একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। আমি এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর এই দেখুন কি সুন্দর পিঠাগুলো তৈরি হয়েছে। সবগুলোই পিঠা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো ভাজবো। এর জন্য চুলাতে একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা করে গরম করে নিলাম। তেলটা এখন আমার গরম হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলো দিয়ে ভেজে নিব। এই পিঠাগুলো একদম কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। তেলে পিঠাগুলো দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিবেন, যেহেতু তেলটা গরম আছে। পিঠাগুলো জোরে দিলে তেলটা ছুটে আসবে। পিঠাগুলো দেওয়ার পর আমি একটু অপেক্ষা করার পর এখন আমি একটু আলতো করে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আগেই বলেছি পিঠাগুলো একদম কড়া করে ভাজা যাবে না, হালকা একটা কালার আসলে হবে। আমি এভাবে করে সবগুলো পিঠা উল্টিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশটা হওয়ার জন্য।
এখন আমি আবারও একটু আলতো করে পিঠাগুলোকে নেড়ে দিলাম। তারপরে এখন দেখুন পিঠাগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আগে আমি বলেছি আমি যেই শিরাটা তৈরি করেছি সেখান থেকে আমি অর্ধেকটা শিরা রেখে দিয়েছি। অর্ধেকটা দিয়ে আমি চিতই পিঠা তৈরি করেছি আর বাকি অর্ধেকটা দিয়ে এই পুলি পিঠাগুলো তৈরি করব। আমি আবারও যে বাকি পিঠাগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার পিঠার মুখ একটাও খুলে যায়নি, সবগুলো একদম পারফেক্ট আছে। আমি পিঠাগুলো রসে ভিজিয়ে দিলাম। পিঠাগুলো এরকম গরম অবস্থায় রসে ঢেলে দিতে হবে, যেটা রস অর্থাৎ শিরা করে রেখেছিলাম সেটাতে। আর এদিকে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভেজে রেখে দেওয়া যাবে না, গরম অবস্থায় রসে ঢেলে দিতে হবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দিয়ে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি এক রসে দুই পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই আমার পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এগুলো রসে ভিজতে থাক। এখন আমি আবারও আরেকটা পিঠা তৈরি করব। এখানে আমি ভাজি ভরে এই পিঠাটা তৈরি করব। এটাও কুশলি পিঠা। এজন্য আমি যে আটাটা আগে খামির করে রেখেছিলাম, যেটা পুলি পিঠা বানিয়েছি, সেই আটাটাই ব্যবহার করছি। আমি এখানে কিছুটা আটা নিয়ে এভাবে করে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটা বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, এরকম রাখতে হবে। এখন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি আবারও গ্লাস দিয়ে এগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর আগে আমি ভাজিটা তৈরি করে নিয়েছি। যেভাবে আপনারা ভাজিটা ভাতে খান ঠিক ওইভাবে করে ভাজিটা তৈরি করে নেবেন। আমি অফিস কিনে ভাজিটা তৈরি করে নিয়েছি। এই ভাজি দিয়ে এখন আমি এই পিঠাটা তৈরি করে নিব। অল্প অল্প করে ভাজি দিয়ে এই পিঠাটার মুখটা বন্ধ করে দিতে হবে। এই পিঠাটাকে ভাজা পিঠা বলে বা কুশলি পিঠা বলে। এই পিঠাগুলো এখানে দুইজনে মিলে বানাচ্ছে। আর এদিকে আমি আবারও চুলাতে একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। ওইদিকে ওরা পিঠাগুলো বানাচ্ছে আর এইদিকে আমি এই পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আগের মতো হালকা করে ভাজা যাবে না, এই পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই পাশটা যখন ভাজা হয়ে যাবে এরকম লাল লাল করে, তখন এভাবে করে পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর উল্টানোর সময় একটু সাবধানতার সাথে দিতে হবে, যেন পিঠাগুলো ভেঙে না যায়। উল্টানোর পর কিছুক্ষণ অপেক্ষার পর আবারও আমি পিঠাগুলোকে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তাতে একটু কাঁচা থাকলে এই পিঠাগুলো সেটাও কাঁচাটাও ভাজা হয়ে যাবে। এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিলাম। আমি একটা মাটির হাঁড়িতে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। মাটির হাঁড়িতে তেলটা সহজে শুষে নেয়, তাই আমি এখানে মাটির হাঁড়িটা নিয়েছি।
আবারও আমি কড়াইতে যে তেল আছে ওই তেলেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আগের নিয়মে ঠিক ওইভাবে পিঠাগুলোকে আমি ভেজে নিব। গ্রামের বাড়িতে এরকম সবাই মিলেমিশে পিঠা তৈরি করার মজাই আলাদা। সবাই সবার সাথে গল্প করতে করতে পিঠাগুলো তৈরি হয়ে যায়। ওরা পিঠাগুলো তৈরি করছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আমি একা যদি তৈরি করতাম তাহলে সময় অনেকটা বেশি লাগতো। সবাই মিলে একসাথে তৈরি করে নিচ্ছি, তাই খুব সহজেই এবং কম সময়ে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই দেখুন পিঠাগুলো সবগুলোই তৈরি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।